তাহলে ইসলামে ঢুকতে হলে পরিপূর্ণ রূপে ঢুকতে হবে। অর্ধেক ইসলামে ঢোকার কোনো জায়গা নাই। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষের চিন্তাধারা হলো এমন, ইসলামের সাথেও আছি, শয়তানিও করি, ভালো কাজেও আছি, মন্দ কাজেও আছি। এই চিন্তার লোক সমাজে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতীয় লোক যারা আছে, যারা ইসলামকে এক জায়গায় গ্রহণ করে আরেক জায়গায় ছেড়ে দেয়, বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ইসলাম মানে মানব রচিত মতবাদ, মানে দুইটার সমন্বয়ে মোটামুটি মডারেট মুসলমান। আমি ইসলামও মানি, নূর ইসলামও মানি, শয়তানিও করি, ভালোটাও করি, মাহফিলেরও সভাপতিত্ব করি, মমতাজের গানের মঞ্চেরও সভাপতিত্ব করি, কোনো জায়গায় আমি পিছায় নাই। বাইনা যালিকা কাওয়ামা, এই চিন্তার লোক যারা, আমি কিন্তু ভালো মানুষ, আমি সবার সাথে আছি। হুজুর দেখলে কয় হুজুর আপনাদের সাথেই আছি, আপনাদের দোয়া ছাড়া তো আমাদের চলেই না। আবার যখন কনসার্টে যায় তখন কয় মৌলবাদীদের জায়গা ফিনি জ্বালায় নাই। এই দুইটার সমন্বয় যারা করে চলে আর মনে মনে ভাবে আল্লাহ তাআলা তো অন্তত আমার একটা কবুল করবেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন, কোন আলেমের ফতোয়া নয়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা শুধু কাফের না, এরা হলো টাটকা কাফের। কিন্তু এই চিন্তার লোক সমাজে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। যে ইসলামও মানে শয়তানিও করে, শুধু খায়, মসজিদেও আসে। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহ পাকের আদেশ হলো ইসলাম পালন করতে চাও, ইসলামে ঢুকতে চাও, ইসলামে ঢুকলে তোমার লাভ, আমার কোনো লাভ নাই। তবে ইসলামে ঢুকলে পরিপূর্ণ ঢুকতে হবে, আধা আধি ইসলামে ঢোকার কোনো সুযোগ। আমার মুসলমান ভাইয়েরা, আধা আধি ইসলামে ঢুকে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। কারণ হলো এরকম অর্ধেক ইসলামে ঢুকে বিশ্বনবীর সাথে যারা পেছনে ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুনাফিক হিসাবে চিহ্নিত করেছিল। বিশেষ করে ব্যক্তি জীবনে ইসলাম মানা, সমাজ জীবনে ইসলাম না মানা, আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিক হিসাবে স্বীকৃতি দিয়েছেন। ঠিক কি না? আমাদের সমাজে এই লোক তো অনেক বেশি, অনেক বেশি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন শারা লাকুম মিনাদ দ্বীন, দ্বীনকে তিনি আইন করে সিদ্ধ করে দিয়েছেন। শারা মানে হলো আইন করে দেয়া। আল্লাহ তাআলা যদি কোনো বিষয় আইন করে দেয়, এর উপরে মানুষের আইন চলে? কথা কন না। আল্লাহর উপরে আইন কেউ দিতে পারে? কিন্তু বড় আফসোসের বিষয় হলো মানুষ এখন মানুষের আইনকে যতটা না সম্মান করে, আল্লাহর আইনকেও ততটা সম্মান করে না। এই যে আজকের আলোচনায় মাওলানা আব্দুল্লাহ আলামিন সাহেব বলে গেছেন যে আমরা যখন পর্দার ওয়াজ করি তখন কিছু লোকেরা আমাদেরকে বলে ব্যাকডেটেড, হুজুররা আমাদেরকে পিছিয়ে রাখতে চায়। ইসলাম কি বিধান দিছে, মুখ ঢাইকা রাখা যায় না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এখন কিন্তু মাস 3টা লাগায় হাঁটে, এখন নিঃশ্বাস বন্ধ হয় না। আমার মুসলমান ভাইরা, ইসলাম যেটা করে সেটার মধ্যেই কল্যাণ আছে, ঠিক কিনা? যার সবচাইতে বড় প্রমাণ হলো যে সমস্ত মুসলিম দেশগুলো আছে সেগুলোতে করোনার আক্রমণ কম, কারণ আমাদের মুসলিম ভাই বোনেরা পর্দা করে, ঠিক কিনা? তারা আমাদেরকে এখন যে হাত ধোয়ার শিক্ষা দেয়, এটা আমরা জন্মের পর থেকে শিখেছি, আর এর বরকতটাও আমরা এখন পেয়েছি, ঠিক কিনা? তাহলে ইসলাম আছে যেখানে, কল্যাণ আছে সেখানে। হয়তো তুমি বুঝো না, হয় তুমি বুঝো না, কিন্তু ইসলামের মধ্যে সবচাইতে বেশি কল্যাণ, ঠিক নাকি? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন শারা, শারা মানে হলো আইন করে দেয়া, বিধান করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন। কিন্তু এখন সবচাইতে বড় আফসোসের বিষয় হলো এখন আমরা আল্লাহর আইনের চাইতে বান্দার আইনকে বেশি ভয় পাই। আমরা এখন রবের চাইতে র‍্যাবকে বেশি ভয় পাই। র‍্যাব যদি আপনারে ফোন দিয়া কোনো কথা বলে যে আমি র‍্যাবের প্রধান বলছি, অথবা র‍্যাবের অমুক ব্যাটালিয়ন থেকে বলছি, আপনাকে এই এই করতে হবে, কোন বেটা না করবে?
কিন্তু রবের কথাগুলো বক্তারা কত কত ভাবে বলে যায়, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, দাড়ি রাখুন, রোজা রাখুন, ভালো কাজ করুন, হালাল খান, হারাম খাবেন না, কত কত বলি রবের কথা। কয়জনায় কানে ঢুকায়? ইমাম সাহেব কত কথা প্রত্যেকটা সপ্তাহে বলে যায়। ইমাম সাহেব রবের কথা বলতে বলতে ইমাম সাহেব বুড়া হয়ে গেছে, কিন্তু বন্ধুগণ সুদ ঘুষ বুড়া হয় নাই, সুদ ঘুষ আস্তে আস্তে আরো জোয়ান হয়েছে। ইমাম সাহেব ওয়াজ করতে করতে সুদের বিরুদ্ধে ইমাম সাহেব মারা গেছে, সুদ ঘুষ মারা যায় নাই, এগুলা আরো তাজা হয়েছে, ঠিক কিনা? তাইলে আমরা রবের চাইতে র‍্যাবকে ভয় বেশি পাই, এটাই বাস্তবতা। অথচ রবের উপরে কাউকে ভয় পাওয়া যায় না, এটা শিরক। ভয়, ভয় এবং ভয়। আজকে সমাজে হক কথা হয় না ভয়ের কারণে, ন্যায় বিচার হয় না ভয়ের কারণে, সঠিক সাক্ষ্য দেয় না ভয়ের কারণে। সব জায়গায় ভয়। মুসলমানের মনে, মানুষের মনে মানুষের ভয় ঢুকে গেছে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পাতায় পাতায় বলেছে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এতবার করে বলেছেন, কিন্তু বান্দা খবর নাই। বান্দা আল্লাহরে ভয় পায় না, বান্দা আল্লাহর বান্দারে ভয় পায়। অথচ বন্ধুগণ এটা স্পষ্ট শিরক, এটা হওয়ার কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেছেন ওই ঘরের মালিকের গোলামি করো, ওই ঘরের মালিক কাবার মালিকের গোলামি করো। তিনি তোমাদের খাবারের চাহিদা পূরণ করে দেবেন, তিনি তোমাদের ভয় দূর করে দেবেন, নিরাপত্তা দেবেন। আল্লাহর কথা ঠিক না বেঠিক? মাহফিলে আসলে ঠিক পরে, অনেকের সময় ঠিক থাকে না। আল্লাহর কথা যদি ঠিক হয়, আল্লাহর গোলামি করলে যদি ভয় দূর হয়, তাহলে মানুষ কেন মানুষকে ভয় পাবে? আল্লাহকে ভয় করলে, আল্লাহর গোলামি করলে যদি খাবারের ব্যবস্থা হয়, তাহলে আমরা চাকরির ভয়ে হক কথা কেন বলি না? আমার মুসলমান ভাইরা, তার মানে আমাদের অন্তরে আল্লাহর ভয়ের চাইতে বান্দার ভয় এখন বেশি ঢুকে গেছে, ঠিক কিনা? এজন্য যে গোলাম মানুষকে বেশি ভয় পাবে, আল্লাহর নবী বলেন মানুষকে তারা বেশি ভয় দেখাবে যারা আল্লাহকে বেশি ভয় পায়। দুনিয়ার সব মানুষ তাদেরকে ভয় পায়। এজন্য আল্লাহকে ভয় পেতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের আসল ভয় দূর করে দেবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম শারা'a লাকুম মিনাদ-দ্বীন, এই দিনকে আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিয়েছেন, দিনকে নির্দিষ্ট করে দিয়েছেন। ওই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই দিনের ব্যাপারে কেবলমাত্র নবী হে আমি আপনাকে বলছি এমন নয়। এই দিনের ব্যাপারে আমি বলেছি নূহ আলাইহিস সালামকে, এই দিনের ব্যাপারে আমি মূসা আলাইহিস সালামকে বলেছিলাম, ঈসা আলাইহিস সালামকে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলাম। আচ্ছা প্রিয় ভাইয়েরা আমার, এই চারজন নবী ছোট নবী না বড় নবী? ছোট নবী না বড় নবী? এই চারজনের নামে এখানে লোকজন আছে না? আছে, এখানেও আছে। মুসা নামে আমাদের সমাজে মানুষ নাম রাখে, ঈসা নামে নাম রাখে, ইব্রাহিম নাম রাখে, এগুলো আমাদের সমাজে আছে না নাই? তাহলে চারজন নবী, পরিচিত নবী, কোরআনুল কারীম আল্লাহ তাআলা তাদের নাম বলেছেন, তাহলে এদের মর্যাদা কম না বেশি? ৬ লক্ষ পয়গম্বরের ভেতরে আল্লাহ তাআলা গুটি কয়েক নবীর নাম কোরআনুল কারীমে এনেছেন, আর এর মধ্যে চারজনের নাম বেশি বেশি জিকির করেছেন। তার মানে চারজন খুব গুরুত্বপূর্ণ নবী। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি চারজন নবীকে এই দিনের ব্যাপারে ওসিয়ত করেছিলাম, এই দিনের ব্যাপারে আদেশ করেছিলাম, আর ওই আদেশটা এই ফেনীর তারাইলের লোকদেরকেও আমি করতেছি। সুবহানাল্লাহ। চারজনকে করার মানে হলো চারজন বড় বড় পয়গম্বরের নাম বলে আল্লাহ বুঝান। এই আদেশ চারজনকে নয়, লক্ষ লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা একই আদেশ করেছিলেন। এটাই আল্লাহ বুঝাতে চান চারজন নবীর নাম বলে। সুবহানাল্লাহ। শুধু তাই না প্রিয় ভাইয়েরা আমার, এই চারজন নবীর নাম বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের আরো কিছু শিক্ষা দিতে চান। আল্লাহ তাআলা বুঝাতে চায়, ও ফেনীর মুসলমানেরা, তোমরা যদি আমার এই ফরজটা পালন করতে চাও, এই দিনটা কায়েম করতে চাও, তাহলে তোমরা দয়া করে নূহ আলাইহিস সালামের জীবনী পড়ো। তোমরা যদি দিন কায়েম করতে চাও, তাহলে একটু মূসা আলাইহিস সালামের জীবনী পড়ো। তোমরা যদি দিন কায়েম করতে চাও, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ো। দিন কায়েম যদি করতে চাও, ঈসা আলাইহিস সালামের জীবনী পড়ো। আল্লাহ এটাই বুঝাতে চায়, ঠিক কি না? পড়লে কি হবে?
পড়লে কি হবে শুনুন আমার মুসলমান ভাইয়েরা, দিনের খেদমত করা আর দিন কায়েমের কাজ করা দুইটা কথার মধ্যে ব্যবধান আছে না নাই? আপনি দিনের খেদমত করবেন, আপনাকে প্রটোকল দেয়া হবে, আপনার দরবারে গরু মহিষ পাঠানো হবে, আর আপনি দিন কায়েমের কথা বলবেন, আপনার উপর জুলুম হবে। দুটা এক জিনিস নয়, দিনের খেদমত আর দিন কায়েম এক জিনিস নয়। আপনারা সবাই অনেকেই জানেন সূরা কাফিরুনের শানে নুজুল, আপনারা জেনে থাকবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার গোষ্ঠীরা প্রস্তাব দিয়েছিল, নবী হে আপনার সাথে অনেক তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে, আর বিতর্ক করতে চাই না, দয়া করে আপনার সাথে আমরা একটা সন্ধিতে আবদ্ধ হতে চাই। সন্ধি হলো এই, আপনি জানুয়ারি মাসে এসে আমাদের মূর্তি গুলার একটু পূজা করে যান, আমরা ফেব্রুয়ারি মাসে গিয়া ইনশাআল্লাহ তারাবির নামাজে শরীক হইয়া যাব। মার্চ মাসে আমাদের দশরথে আপনি একটু পূজা করে যান, এপ্রিল মাসে আমরা এবার হজ করে আসব। এভাবে আপনারা আমরা মিলে একটু ধর্মটারে ভাগাভাগি করি, একটু নিগোজিয়েশন করি, মিলে মিশে আমরা একটু ধর্মটারে পালন করি। এই প্রস্তাব রাসূলকে দিয়েছে না দেয় নাই? দেওয়ার পরে আল্লাহর নবী বলেছে, না ভালো কথাই কইছো, আর কিলাকিলি করুম না, চলো আমরা একাকার হইয়া যাই। এমন কথাকে রাসূল বলেছেন? এখন আমাদের অতি উদারতা দেখাই থেকে একাকার হওয়ার নাজির আছে না নয়? কোন মুসলমান হিন্দুদের পূজা মণ্ডপে যেতে পারবে না, কোন মুসলমান বিধর্মীদের গানের মঞ্চে যেতে পারবে না। এখন আমাদের লোকেরা যায় না, হিন্দুদের পাঠা জবাই করে, পাঠা বলি দেয়, ওই জায়গায় মুসলমানের সন্তান যায়, আর আপনি একটা হিন্দুর বাচ্চাকে, একটা হিন্দুর সন্তানকে জোর জবরদস্তি করেও আপনার গরু কোরবানি দেখাতে আনতে পারবেন না। বড় আফসোস, বড় আফসোস, আমরা আমাদের ধর্মকে আজকে বিলিয়ে দিচ্ছি। অথচ তিনারা আসে না, তিনারা তিনাদের ধর্মকে সম্মান করে, আমরা তাদের বিরোধী নই, তাদের ধর্ম তারা পালন করবে, ইসলামে বাড়াবাড়ি নাই, আমরা তাদের ধর্ম থেকে জোর করে আমরা কোন ধর্মের লোককে আমাদের কাছে আনতে চাই না, আমরা তাদেরকে স্বাধীনতা দিতে চাই। ইসলাম স্বাধীনতা দিয়েছে, আমরা প্রয়োজনে তাদেরকে নিরাপত্তাও দিতে চাই, কিন্তু তাদের ধর্মের সাথে আমরা একাকার হতে পারি না। সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ, মেম্বার, চেয়ারম্যান, এমপি নেতৃত্বের জন্য, রাষ্ট্রীয় দায়িত্বের কারণে, নিরাপত্তার কারণে তারা হয়তো যেতে পারেন, সেটা ভিন্ন কথা, সেটা নিরাপত্তার জন্য যাবেন। তাই বলে সেখানে গিয়ে আপনি ঢোল তবলা পিটাবেন, সেখানে গিয়ে প্রসাদ খাবেন, বিধর্মীদের অনুষ্ঠান গিয়ে প্রসাদ খাওয়া, এটা কোন মুসলমানের জন্য জায়েজ নাই। বিধর্মীদের অনুষ্ঠানে গিয়া একত্রতা পোষণ করলে ঈমান থাকে না। আমার মুসলমান ভাইয়েরা, এর জন্য ইসলাম পালন করতে হবে খালেস ভাবে। কিভাবে? মুখলিসিনা লাহুদ্দিন, খালেস ভাবে ইসলাম পালন করো। ইসলামকে অন্য ধর্মের সাথে মিশিয়ে দেওয়া যাবে না বন্ধু। আজকে আমাদের সমাজে বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাব শুনে তাদের সাথে একমত হয় নাই, বরং সোজা সাপটা আল্লাহর পক্ষ থেকে জবাব দিয়ে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের টানিয়া তোমরা থাকো, আমার টানিয়া আমি আছি। আমি তোমাদের পূজায় যেতে পারি না, তোমরা আমার আল্লাহর নামাজ পড়ারও দরকার নাই যদি এরকম নিকোজিশন করা লাগে, ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে ইসলামে ঢুকতে হবে পরিপূর্ণ রূপে। অর্ধেক ঢুকলে আল্লাহ কবুল করবে না। কিন্তু আমাদের সমাজে এখন এই অর্ধেক ঢুকার প্রবণতা অনেক বেশি। একই মানুষ হজ করে আবার ইসলামও চায় না, এমন মানুষ সমাজে আছে না নাই? বন্ধুগণ, একটা উদাহরণ খেয়াল করুন, যারা হজ করে তারা গরিব না ধনী? ধনী মানুষ। অধিকাংশ হাজি হলো যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা এমপি, যারা মন্ত্রী, যারা সচিব, তাদের অধিকাংশই হাজি, ঠিকই না? অধিকাংশ হাজি, আর তারাই তো সমাজ চালায়, তারাই তো সংসদে গিয়ে আইন বানায়, ঠিকই না? বন্ধুগণ বলুন, যারা আজকের সংসদে আছেন, কেউ ভুল বুঝবেন না,
মনে কষ্ট পাবেন না। একেবারে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আগেও যারা বিভিন্ন দলের ভাইরা সংসদে গিয়েছে, যারা আইন বানিয়েছে, আইন বানানোর ক্ষমতা যারা রাখেন বন্ধু, তাদের অধিকাংশই হাজি, ঠিক কি না? কিন্তু তাদের কাছে গিয়া বলেন কোরআনুল কারীম দিয়ে সমাজ চলুক, এরকম আইন আপনারা সংসদে পাশ করেন, করবে, করেছে। তার মানে বন্ধুগণ বোঝা গেল এই যে হাজী সাহেবেরা আজকে আমাদের সমাজে নেতৃত্ব দিচ্ছেন, সমাজে অসংখ্য হাজীও এমন আছে কাবায় গিয়া হজ করেছে কিন্তু আল্লাহর আইন চায় না। বেশি লোক দরকার নাই, সমাজে ইসলাম নাই, সমাজ থেকে ইসলাম উঠে যাচ্ছে আজকে। বেশি লোক লাগবে না, আপনার আমার মতো পাবলিক লাগবে না। যদি শুধুমাত্র এদেশের হাজিরা বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান চায়, নবীর সুন্নাত কায়েম চায়, এদেশে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে। তার মানে আমার সমাজের হাজিরাই ইসলাম চায় না, ঠিক কি না ভাই? হাজিরাই চায় না ইসলাম, আর কে চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন দিন কায়েম করো। তবে দিন কায়েম করার কাজ করা আর দিনের খেদমত করা দুই জিনিস। এই দিন কায়েমের কাজ করেছে এই চারজন নবী। নবী হে, আমি আপনাকেও এই কাজ করার জন্য আদেশ করছি। চারজন নবী কাজ করার পরে কি হয়েছে শুনুন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম নূহ ছিল না। মনোযোগিতা আছে তো আপনাদের? নবী নূহ আলাইহিস সালামের নাম নূহ ছিল না, তার নাম ছিল আব্দুল গাফফার। কি নাম শুনছেন পেছনের ভাইয়েরা? কি নাম? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম ছিল আব্দুল গাফফার। নূহ নাম কিভাবে হলো? নূহ শব্দের অর্থ হলো ফুফিয়ে ফুফিয়ে কাদা। কিভাবে কাদা? বাচ্চাদেরকে বেশি মারলে ফুফায় ফুফায় কাঁদে, আছে না? বাবা মেরেছে, মায়ের কাছে যাওয়ার পরে একটু সান্ত্বনা পেলে কান্না থেমে যায়। কারণ অনেক সময় এমন আছে বাবা একটু আদর বেশি করে, আবার কারো কারো মা একটু আদর বেশি করে, বাবা শাসন বেশি করে, আছে না? একজনে মারলে বাচ্চার আরেকজনের কাছে যায়, এটাই তো বাচ্চাদের স্বভাব। কিন্তু যখন দুইজনেই মারে তখন বাচ্চা কষ্টের দুঃখে ফোফায়া ফোফায়া কাঁদে, আছে না নাই? এটাকে আরবিতে বলে নূহ। এখন নূহ আলাইহিস সালামের নাম নূহ কিভাবে হলো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা বন্ধু এমন একটা নাম, তার নামের সাথে বিশাল একটা নির্যাতনের ইতিহাস জড়িত, আন্দোলনের ইতিহাস জড়িত, কষ্টের ইতিহাস জড়িত। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছিল, সকালবেলা যখন দাওয়াত দিতে যেত তার জাতির লোকেরা তারে পিটা পিটা রক্তাক্ত করত। যখন দুপুরে দাওয়াত দিতে যেত তার জাতির লোকেরা তারে পিটা পিটা রক্তাক্ত করত। সারাদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে মেরে বস্তা বন্দি করে, কাঁথা কাপড় দিয়া বন্দি করে তাকে পাহাড়ের পাদদেশে নিয়ে ফেলে দিয়ে আসতো। পরের দিন সকালবেলা আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ শুরু করত। আবার পরের দিন এভাবে মার খেত। একদিন দুই দিন নয়, বছরের পর বছর এভাবে মার খেয়ে গেল, মার খেয়ে গেল। নবীরাও মানবিক দুর্বলতার ঊর্ধ্বে নয়, নবীদেরও ব্যথা লাগে, নবীদেরও কষ্ট লাগে। তার জাতির লোকদের আচরণে, তার জাতির লোকদের নির্যাতন নিপীড়নে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টে দুঃখে ফোফা ফোফা কাঁদতেন। তার এই কষ্ট আর দুঃখ দেখে রব্বুল আলামিন তার নামটাই কবুল করেছেন নূহ হিসাবে। আল্লাহু আকবার। তার মানে কি বুঝলেন? তার নামটাই একটা নির্যাতনের ইতিহাস জড়িত, ঠিক কি না? নামটাই একটা ইতিহাস। তার নামই হলো ফোফায়া ফোফায়া কাদা। সারাক্ষণ মারতো, সারাক্ষণ গালি শুনতো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে আমাদের নবী বানায় নাই, নূহ আলাইহিস সালামের উপর কিতাব নাজিল করে নাই। এই নূহ আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে ঘুম পাড়ানোর জন্য আল্লাহ শোনায় না। আল্লাহ বুঝাতে চায়, ও ফেনীর মুসলমানেরা শুনে রাখো, এই বাংলার জমিনে দিন কায়েমের কাজ যদি করতে চাও, নূহ আলাইহিস সালামের জীবনের দিকে তাকাও। তাকে বিনা কারণে, বিনা অপরাধে, বিনা অন্যায়ে মারতে মারতে রক্তাক্ত করেছিল, ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছিল। তোমরাও যদি বাংলার জমিনে দিন কায়েম করতে যাও, তোমাদের উপর ওই নূহ আলাইহিস সালামের মতো টর্চার আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, ঠিক কিনা?
আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোনো কথা বেহুদা বলে না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বলার কারণ আছে না নাই? এজন্যই বলেছেন নূহ আলাইহিস সালামের জীবনের দিকে তাকাও। দিন কায়েমের শপথ নিয়েছো তুমি, তুমি সমাজ পরিবর্তন করতে চাও, বিশ্বকে পরিবর্তন করতে চাও। ও মুসলমান, তুমি জান্নাতে যেতে চাও, গেলে একটু নূহ আলাইহিস সালামের দিকে তাকাও। এই পথ ফুল বিছানো নয়, এই পথ কার্পেট বিছানো নয়, এই পথ কাঁটাযুক্ত, জান্নাত কাঁটা দিয়া ঘেরা, জান্নাত কষ্ট দিয়া ঘেরা, জান্নাত হামলা দিয়া ঘেরা, জান্নাত মামলা দিয়া ঘেরা। জান্নাতে যেতে চাও তাহলে নূহ আলাইহিস সালামের মতো তোমাকে ভাগ্য বরণ করতে হবে, তবেই তুমি জান্নাতে যেতে পারবা। তবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও বাংলার মুসলমান, তাই বলে এটা ভেবো না আমি তোমাদের খালি পথে একা একা ছেড়ে দিয়েছি। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। নূহ আলাইহিস সালামের মতো কষ্ট দিল, মনে রেখো এই জমিনে তোমারই বিজয় হবে ইনশাআল্লাহ, যদি তুমি ইমানদার হতে পারো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন নবী হে, এই দিনের কথা কেবল আমি আপনাকে বলছি না, শুনুন। এই দিনের কথা আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলেছিলাম। ও বাংলার মুসলমানেরা, দিনের কর্মীরা, ও মুসলমান ভাইয়েরা, দিন যদি বুঝতে চাও, জান্নাতে যদি যেতে চাও, ওই দিন যদি শিখতে চাও, তাহলে এবার ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী একটু পড়ো। কে ছিল বাবা ইব্রাহিম, তার জীবনী পড়ো। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম তার বাবাকে দাওয়াত দিয়েছিল। শুধু বাবাকে দাওয়াত দেয় নাই, দুনিয়ায় আসার আগেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? নমরুদ দুনিয়ায় আসার আগেই, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই ষড়যন্ত্র করেছে। যত গর্ভবতী মহিলা আছে সব গ্রেফতার কর, সব গ্রেফতার কর। কোন সন্তান, ছেলে সন্তান যেন জমিনে না আসে। সব গর্ভবতী মহিলাকে নমরুদ গ্রেফতার করেছে। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচায় রাখতে চায়, দুনিয়ার কেউ কি মারতে পারে? আল্লাহ যদি দুনিয়ায় আনতে চায়, নমরুদকে আটকায় রাখতে পারবে? আল্লাহ বাঁচায় রাখলে মানুষ কি মানুষকে ফাঁসি দিয়া মারতে পারে? তার প্রমাণ তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসে নাই, এর আগেই ষড়যন্ত্র শুরু। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এতটা পাতলা চিতলা, তিনি যে গর্ভবতী এটা বোঝাই যায় না। সুবহানাল্লাহ কোন ইশারা কার? আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গর্তের মধ্যে, গুহার মধ্যে তার জন্ম হয়েছে। মা তাকে গুহায় রেখে দিয়েছে। সেখান থেকে বারবার করে মা আপ ডাউন করতে পারবে না, বারবার করে দুধ পান করাতে আসতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চারা যেমনি ভাবে আঙ্গুল চুষে, এভাবে আঙ্গুল চুষতেন। আর এর মাধ্যমে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবারের ব্যবস্থাটা করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাতে যাও বাংলার মুসলমানরা, দিন কায়েমের কথা বলে চাকরির ভয় পাও কেন? আমি খাওয়াইতে তো চাকরি লাগে না, আমি তো ইব্রাহিমের সেই খোদা, খাওয়াইতে চাকরি লাগে না। আল্লাহ সেটাই বুঝাতে চায়। আল্লাহ তাআলা বুঝাতে চায় এই দিন কায়েমের পথ এত কঠিন পথ, দুনিয়ায় আসার আগেই ষড়যন্ত্র শুরু। আল্লাহু আকবার। আসার পরে দাওয়াত দিলেন বাবাকে, কারণ দুনিয়ার সবাই যদি পর হয়, বাবা মা পর হতে পারে না। কারণ সোরের বাবা মাও কিন্তু দেখবেন সোরের পক্ষে সাক্ষী দেয়, ঠিক না ভাই? সন্তান চোর হইলো কয় আমার ছেলে এত খারাপ না, বলে কি বলে না? তার মানে বাবা মা অন্তত সন্তানের পক্ষে থাকে অন্যায় করলো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে যখন দাওয়াত দিয়েছিল, তার বাবা বলেছিল লা আরজুমান্নাকা, ও ইব্রাহিম শোনো, এই দাওয়াতি কাজ যদি বন্ধ না করো, নমরুদের রাজত্বের জায়গায় তোমার রাজত্ব কায়েম করতে চাও, তোমার খোদাকে চিনি না তার রাজত্ব কায়েম করতে চাও, এটা সাদামাটা রাস্তা ভাবছো? শুনে রাখো ইব্রাহিম, আমি তোমার বাবা আজর বলছি, এই কাজ যদি না থামাও, লা আরজুমান্নাকা, আমি বাবা হয়ে তোমারে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার। কে বলছে? কে বলছে? খালু না বাবা?
বাবা বলছে তোমারে পাথর মেরে হত্যা করব। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দিন কায়েম যারা করবে, যারা মুসলমান, যারা কোরআনওয়ালা, আজকের মাহফিলের শ্রোতা, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বোঝাতে চায়, ও তারা লিয়ার মুসলমান শোনো, ফেনীর মুসলমান শুনে রাখো, যদি তুমি দিনের কথা বলো, দিনের দাওয়াত দাও, তোমার কোনো অন্যায় লাগবে না, কোনো অপরাধ লাগবে না। তোমাকেও এ কথা বলতে পারে, বেশি বাড়াবাড়ি করলে ফালাইয়া দিমু। এরকম খবর বলে না, বলে না? আল্লাহ তাআলা ওইটাই বুঝাতে চায়, দিনের কথা বললে অপরাধ লাগে না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ একটাই, তাদের কেন হত্যা করা হলো? অপরাধ কোনো অপরাধ না, অপরাধ একটা, ঈমানের আল্লাহর উপর। অনেক আলেমরা কয়, হুজুর আমাদের দরবারে এত হাদিয়া আসে, অমুক হুজুরের উপর এত জুলুম কেন? নিশ্চয়ই কোন অন্যায় করেছে। বন্ধু, না না, ভুল চিন্তা, আপনার ভুল চিন্তা। আপনি যদি এমনটা বলে মনে করেন যে অন্যায় করলেই জেলে যাওয়া লাগে, অন্যায় করলেই, অপরাধ করলেই কেবলমাত্র হামলা মামলা আসে, তাহলে আপনার অপবাদ আমার নবীর উপর পড়বে। কারণ আমার নবীও 3 বছর জেলখানায় ছিল। তাহলে আপনি কি বোঝাতে চান আমার নবী অন্যায় করেছে? নাউজুবিল্লাহ। এ কথা বললে ঈমান থাকবে? অতএব বন্ধু, বুঝে নিতে হবে, সত্য কথা বললে, ভালো কথা বললেও বিপদ আসতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিপদ এসেছে। এটা আল্লাহর দেয়া পরীক্ষা, এটা আযাব গজব। এজন্য কোন বিপদ দেখলে মুসলমান আযাব গজব মনে করবে না। মুসলমান বিপদ দেখলে মনে করবে এটা আল্লাহর দেয়া পরীক্ষা, ঠিক কি না? ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ মুসিবত আসলে মুমিন বলবে, এই বিপদ কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে বিপদ এসেছে। বিপদ সরিয়ে দেবেন কে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বিপদ এসেছে, নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। বান্দার কাছে সাহায্য চাইয়া লাভ নাই। বান্দা জীবন বাঁচাতে পারে না, বান্দা জীবন ভিক্ষা দিতে পারে না, রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দেয়। এটাই যদি তোমরা বিশ্বাস করো, তাহলে বাংলাদেশের একজন রাষ্ট্রপতিও মারা যাইতো না। মারা যায় নাই, জীবন নিজেরটা রক্ষা করলো না কেন? অতএব জীবন বাঁচানোর মালিক কে? আমার মুসলমান ভাইয়েরা, তাই আসুন আল্লাহকেই আমরা ভয় করি। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে ভয় করেছেন, আল্লাহর উপরই ভরসা করি। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহর উপর ভরসা যে ব্যক্তি করতে পারবে, রব্বুল আলামিন তার জন্য সব সফলতার দরজাগুলো খুলে দেবে। আমার মুসলমান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কথা বলেছিলেন নাকি চুরি ডাকাতি করছেন? আচার ব্যবহার একটু খারাপ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, মেজাজ একটু বেশি খারাপ ছিল, কথাবার্তা সুন্দর ছিল না, চেহারা সুরত সুন্দর ছিল না, দাওয়াতি কাজের যোগ্যতা একটুখানি কম ছিল। যেই যুগের যেই মানুষটা সবচেয়ে সুন্দর, যার ব্যবহার সবচেয়ে সুন্দর, যিনি সবচাইতে প্রাজ্ঞ, যিনি সবচাইতে যোগ্য, নেতৃত্বের গুণাবলী যার সবচাইতে বেশি, আল্লাহ তাআলা তাকেই নবী বানায়। সবচাইতে যোগ্য লোক ছাড়া আল্লাহ নবী বানায় না, ঠিক কি না? তার মানে সব যুগের সবচাইতে যোগ্য লোকটাই আল্লাহ নবী হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ভালো মানুষ, এত প্রাজ্ঞ মানুষ, এত বড় মাপের নবী, যাকে আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বর দ্বীনের কথা বলেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। ফলশ্রুতিতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো। মিথ্যা মামলার সাজা স্বরূপ তাকে আগুনে ফেলে দেওয়া হবে। দীর্ঘদিন ধরে বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করা হলো। আর সেকালের যত মিডিয়া ছিল, আমাদের মতো ইলেকট্রিক প্রিন্টিং মিডিয়া ছিল না। মুখে মুখে যত মিডিয়া ছিল, সব মিডিয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এমন ভাবে অপপ্রচার করেছে। অপপ্রচার করতে করতে জনগণ অপপ্রচারগুলো আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেছে। আমার মুসলমান ভাইয়ের, একটা মিথ্যা কথা বারবার বললে কখনো কখনো সত্য মনে হয়, ঠিক কি না? মিথ্যার দাপটে কখনো কখনো সত্য হারায়া যায়, এরকম হয় না? তবে মিথ্যা চিরদিন স্থায়ী হয় না, সাময়িক বিজয় হতে পারে।
যে কারণে মুসলমান ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বরের বিরুদ্ধে এত 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 অপপ্রচার হয়েছে, অপপ্রচারের মাত্রা এত বেশি ছিল, পক্ষে কেউ নাই। জনগণ বিশ্বাস করা শুরু করলো আসলেই তো ইব্রাহিম খারাপ মানুষ, নাউজুবিল্লাহ, ইব্রাহিম খারাপ মানুষ, তার মতো খারাপ আর কেউ নাই, এত পাপিষ্ট মানুষ, তারে মারাই দরকার, নাউজুবিল্লাহ। মানুষের মাথায় এমন কথা সরকার ঢুকিয়েছে, রানিং সরকার, সরকারের এই অপপ্রচারে একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাষ্ট্রের লোকেরা, দেশের লোকেরা বিশ্বাস করতে শুরু করলো। আবার কেউ কেউ এমন মানত করতে শুরু করলো ইব্রাহিম যে এত পাপিষ্ট মানুষ, তারে তো মারাই দরকার। যদি আমার ছেলে তো হয় না, আমার মেয়ে হয় না, বহুদিন হলো, যদি আমার একটা ছেলে হয়, আমি মানত করলাম ইব্রাহিম রে পোড়ানোর জন্য 10 কেজি লাকড়ি দিব। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াজ বুঝেন নাই, কথা বুঝেন নাই? যে আমার যদি ছেলে মেয়ে হয় তাহলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য 10 কেজি লাকড়ি দিব। আরেকজন 10 বছর মামলায় পড়ে আস, অনিয়ত করতেছে আমার যদি মামলার থেকে খালাস পাই তাহলে আমি 20 কেজি লাকড়ি দিব ইব্রাহিমকে পোড়ানোর জন্য। এভাবে মানুষ মানত করা শুরু করলো, বন্ধু হাসির খোরাক নয়। আল্লাহর একজন নবী, একজন পয়গম্বরের বিরুদ্ধে জাতি কতটা অপপ্রচার করলে পরে একটা পয়গম্বরের বিরুদ্ধে জাতি এমন খারাপ ধারণা করতে পারে। যখন মানুষগুলো এমন নিয়ত করা শুরু করলো, আমার মুসলমান ভাইয়েরা, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বুঝি একটু, আমি একটা ভালো মানুষ, চরিত্রবান মানুষ, আমারে তারা এভাবে চরিত্রহীন ভাবা শুরু করলো। একটু নড়ে চড়ে বসছে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম? অটুট আছে না নাই? আল্লাহ তাআলা বাংলার মুসলমানদের বুঝায়, ও বাংলার মুসলমানরা শুনে রাখো, দিনের কথা বলো, কোন অন্যায় লাগবে না, অপরাধ লাগবে না, মিডিয়া তোমাদের হাতে নাই, কি করবা? তোমাদের জানাকার বলা হবে, তোমাদের অপরাধী বলা হবে, মিথ্যা মামলায় জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। পিছপা হয়ো না, পিছপা হয়ো না। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদা, এখনো আছি, এখনো আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে তার পথ এবং মত থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় নাই, তোমরাও আল্লাহর দ্বীনের পথ থেকে বিচ্যুত হয়ো না।